হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো যারা যারা আমার বইমেলায় আমি কি কি কিনলাম এই বছরের ভিডিওটা দেখেছেন, যেটা আমি লেট করে আপলোড করেছি, সেই ভিডিওতে আমি এই কমিকটার কথা মেনশন করেছিলাম। আরো অনেকগুলো কমিক দেখেছিলাম, যা যা অনেক কিনেছি। তো ওটার সম্বন্ধে এটা মেনশন করেছিলাম, আর একটু বলেছিলাম এটার ব্যাপারে যে এটা চরকি অ্যান্ড ঢাকা কমিক্সের একটা কোলাবোরেশনে করা। মাইসেলফ, অ্যালেন স্বপন, একটা সিরিজ আছে চরকির, খুবই জনপ্রিয় একটা সিরিজ। আমি যতক্ষণে ভিডিও বানাচ্ছি ততক্ষণে 2টা সিজন শেষ হয়ে গিয়েছে। খুবই আইকনিক একটা ক্যারেক্টার এই অ্যালেন স্বপন, প্লেড বাই নান আদার দেন দ্য ফেমাস অ্যাক্টর নাসিরুদ্দিন শাহ। তিনি খুবই জনপ্রিয় একজন অ্যাক্টর বাংলাদেশের। তো সে খুবই আইকনিক একটা ক্যারেক্টার প্লে করে। অ্যালেন স্বপন খুবই মানে খুবই ক্রিপি টাইপ একটা ক্যারেক্টার, খুবই ফানি অ্যান্ড ক্রিপি। তো ঢাকা কমিক্স সেই অ্যালেন স্বপনের উপর একটি কমিক রিলিজ করেছে, সেটা এম দেয়া আছে, আর মানে এটা ম্যাচিউরড। আপনার কভারটা দারুণ হয়েছে, পোস্টার বলছি, কভারটা দারুণ হয়েছে। এটা চিকচিক করছে এই চাকুটা। তো এটাতে 5টা স্টোরি রয়েছে অ্যালেন স্বপনের। এখানে পিছে দেওয়া আছে কনিকালস অফ অ্যালেন স্বপন এই কমিকটিতে। 5টা স্টোরির মধ্যে প্রথম স্টোরির নাম হচ্ছে ডোম, দ্বিতীয় স্টোরির নাম হচ্ছে স্কন্ধকাটা, তৃতীয় স্টোরির নাম হচ্ছে মানসাঙ্ক, চতুর্থ স্টোরির নাম হচ্ছে পেয়াজু, পঞ্চম স্টোরির নাম হচ্ছে ফাদ। তো ঢাকা কমিক্স এটি রিলিজ করেছে, 5জন আর্টিস্ট এটাতে কাজ করেছে, 5টা স্টোরিতে 5জন আর্টিস্ট। তো এই যে এটা আমার কাছে দারুণ লেগেছে, খুবই স্ক্যারি অ্যান্ড ক্রিপি। অ্যালেন স্বপনের এটা আসিফুর রহমান করেছে, এবং প্রচ্ছদটাও দারুণ। এই প্রচ্ছদটাও করেছেন আসিফুর রহমান। এই আসিফুর রহমান র্যাটস আসিফ, যিনি জিতু ঢাকা কমিক্সের জিতু সিরিজ উনি আঁকেন। জিতু সিরিজ আঁকতেন, কারণ জিতু সিরিজটা অনেক বছর থেকেই অফ। তো এখানে 5টা স্টোরি রয়েছে। ডোম, আমি ভিতরে আমি ফার্স্ট পেজ গুলো দেখাই, বেশি দেখালে স্পয়েল হয়ে যাবে। তো ডোম, এরপরে আছে হলো এই যে স্কন্ধকাটা। ডোম এঁকেছেন ঢাকা কমিক্সের পাবলিশার মেহেদি হক ভাই। তো মেহেদি হক এঁকেছেন ডোম, হ্যাঁ। স্কন্ধকাটা এঁকেছেন জাহেদুল হক অপু। এরপর এই যে অ্যালেন স্বপনের একটা অ্যাডভার্টাইজমেন্ট চরকির। তারপরে মানশঙ্ক এঁকেছেন জাবির মাহমুদ রাতিন, খুবই চমৎকার আর্টওয়ার্ক, বেশি পেজ দেখালে সমস্যা। এরপরে পেয়াজু এঁকেছে আব্দুল্লাহ আল জুনায়েদ। আর ফাদ একদম লাস্টে, ফাদ এঁকেছে মেহরাব সিদ্দিকী সাবিত। মেহরাব সিদ্দিকী সাবিত হলো ইব্রাহিম সিরিজের আর্টিস্ট, খুবই চমৎকার আর্টওয়ার্ক করেন। এটা গ্লসি একটা কমিক হয়েছে, কালার, ফুল কালার, খুব চমৎকার একটা কাজ হয়েছে। তো আমি এটা হাইলি রেকমেন্ড করব, যারা অ্যালেন স্বপনের ফ্যান আছেন তাদের এটা মাস্ট রিড। আর যারা কমিক লাভার্স আছে তাদের জন্য, কারণ এটা খুবই সুন্দর একটা মানে মানে ম্যাচুরড কমিক, আর খুবই থ্রিলার টাইপ স্টোরিগুলা, খুব ক্রিপি টাইপ স্টোরিগুলা খুব ভালো হয়েছে। তো এটার মূল্যর ব্যাপারে যদি বলি, এটার দাম হলো, এটার মুদ্রিত মূল্য 250 টাকা। তো আপনি এটা কালেক্ট করতে পারবেন রকমারি থেকে, লাটিম কমিক্স থেকে, এমনকি ঢাকা কমিক্সের ইনবক্সে যোগাযোগ করে সেখান থেকেও কালেক্ট করতে পারবেন। সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো এই ছিল আজকের আমার এই রিভিউটি। তো যাদের রিভিউটি ভালো লাগবে, এটা 30 পেজের একটা কমিক, এটা আসিফুর রহমানের আঁকা। তো ভিডিও শেষের দিকে এসে পড়েছি। তো যা বলছিলাম, যাদের আমার এই রিভিউ ভিডিওটি ভালো লেগেছে, তাহলে যদি আপনি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটা লাইক করবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং লাইক করবেন। আর এই ভিডিওটি শেয়ার করবেন কোনো কমিক গ্রুপে, কিংবা আপনার সেই কমিক প্রেমী বন্ধুর কাছে, যে আমার মতো একজন কমিক প্রেমী, যে একজন কমিক বাসী, যে সারাক্ষণ কমিক নিয়ে থাকে তাই কমিক বাসী। তো দেখা হবে আরেকটি নতুন রিভিউ কিংবা আনবক্সিং কিংবা ওভারভিউ ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।